হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো আমার এই ক্যারেটের মধ্যে এখানে কামরাঙ্গা গাছ আছে। তো এর মধ্যে একটা সুন্দর কুন্দ ফুলের গাছ হয়েছে, দেখো ফুল ফুটে গেছে। এটা আমি বুনিনি, এমনি হয়ে গেছে। তো আমি ভাবছি যে এটাকে আমি এখান থেকে ওঠাবো না, এই ক্যারেটে থাকবে। একটু বেশি করে খাওয়ার দিলে দুটো গাছই একসঙ্গে হবে। আর আমার কামরাঙ্গা গাছে তোমরা তো দেখেছো যে কত কামরাঙ্গা ধরে। তো গাছটা এখন কামরাঙ্গা শেষ, একদম একটাও নেই, দুই একটা দেখা যাচ্ছে। এখন আমি কি করব, গাছটাকে পুরো কেটে দেব। এখন কামরাঙ্গা গাছটা কেটে দিলে আবার কিছুদিনের মধ্যে মানে বর্ষা আগে গ্রীষ্মকালে এখন ফুল ফুটবে, ফুটে আবার নতুন করে কামরাঙ্গা ধরবে। যার জন্য এখন এই গাছটাকে কেটে দিয়ে একটু খাওয়াটা দিতে হবে। এই দেখো কতটা ডাল ছড়িয়ে গেছে, এগুলো ডাল কেটে দিতে হবে সব। এই প্রথমে যখন এর আগে হয়েছিল, তারপরে আমি এরকম ডাল কেটে দিয়েছিলাম। আবার দেখো কত ডাল হয়েছে, এখন আবার এই বছর কেটে দিব, আবার সুন্দর ডাল হবে। যেগুলো নতুন ডাল বেরোবে সেগুলোতে আবার নতুন নতুন কামরাঙ্গা হবে। তো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো। গাছটাকে দেখো কাটাই ছাটাই করবো, একদম সব ডাল কেটে দেবো। এটাতে কিছুটা কামরাঙ্গা আছে, 3টে কামরাঙ্গা আছে, এটা কাটবো না। এটাতে দেখো 2টো কামরাঙ্গা আছে, এটাও কাটবো না। তো বন্ধুরা দেখো এইভাবে কেটে দিলাম। এখন আমি এটাকে একটু খুঁচিয়ে দেবো, গাছটা গোড়াটা একটু খুঁচিয়ে দেবো ভালো করে। এই যে এটা দিয়ে একটু খুঁচিয়ে দেবো। এই গাছের যে পাতাগুলো পড়েছে এগুলো গাছে সার হয়ে যাবে আস্তে আস্তে। এভাবে করে সুন্দরভাবে একটু খুঁচিয়ে দেবো। দিয়ে এখানে গোবর সার আর কিছু এই ভার্মি কম্পোস্ট নিয়েছি, এটা আমি দিয়ে দেবো গাছে গোড়ায়। তার সঙ্গে আমি এই কুন্দ ফুলের গাছটা বড় করব। গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ফুলও ফুটে গেছে, এটাকে বড় করব। এখন আমি এখানে ভরপুর করে জল দিয়ে দেব। এই ডালগুলো কাটার কারণ এইগুলো থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে, যেগুলো ডাল বেরোবে সেগুলো থেকে আবার নতুন করে ফুল আসবে, ফল আসবে। যার জন্য এগুলো সব কেটে দিলাম। এই যে শুধু এই দুটো রেখে দিলাম। এই যে এখানে একটা ফল আছে, দেখো এই 2টো কামরাঙ্গা আছে, এই যে এখানে 2টো কামরাঙ্গা আছে, 2টো না 3টে কামরাঙ্গা আছে। এগুলোর জন্য এই ডালগুলো রেখে দিলাম, আর বাদ বাকি সব ডাল কেটে দিলাম এইভাবে করে। এগুলোতে এখন আস্তে আস্তে অনেক ফল পাওয়া যাবে।
নতুন নতুন ডাল ছাড়বে আর এগুলো আবার নতুন নতুন কামরাঙ্গা ফুল আসবে। তো যখন ফুল আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। প্রচুর কামরাঙ্গা ধরে আমার এই গাছে, তোমরা তো দেখেছো, সবাই জানো যে কতটা কামরাঙ্গা ধরে। এভাবে করে সব ডালগুলো আমি কেটে দিলাম, একদম এলা ডালগুলো সব যত ডাল ছিল সুন্দরভাবে কেটে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই কামরাঙ্গা গাছটা কেটে দিলাম। এই দেখো পুরোটা কেটে দিয়েছি, এই 2-3টা ডাল আছে আর পুরোটা একদম কেটে দিয়েছি ছোট করে। এখন এগুলো থেকে আবার নতুন নতুন ডাল হলে পরে আবার নতুন করে কামরাঙ্গা আসবে। আর এই দেখো কুন্দ ফুলের গাছটা কত সুন্দর ফুল ফুটেছে। গাছটা আমাকে বড় করব, ওখানে খাওয়া টার দেবো, বড় ক্যারেট আছে, অসুবিধা হবে না। এইভাবে করে আমি এই গাছগুলো সুন্দরভাবে ফল নেব। তার সঙ্গে এই লঙ্কা গাছটা কেটে দিয়েছি, এটা 2 বছরের আগের লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা আসে এটার মধ্যে। আর নিচে দেখো মেথি শাক, মানে বোতে শাক হয়েছে। তো আমি এক সাইড দিয়ে খাওয়ার দিয়েছি, এই সাইডটা শাকটা তুলিনি। এই গাছে আবার ভরপুর এখন খাওয়ার দিয়েছি, ভরপুর আবার পাতা আসবে, পাতা ছাড়বে, ছেড়ে লঙ্কা ধরবে। তো এইভাবে তোমরা এখন গাছগুলো কেটে দিলে, খাওয়ার দিলে। এই গাছটা একদম কেটে দিয়েছি, ছোট করে কেটে দিয়েছি, পুরনো যত পাতা টাতা ছিল সব কেটে দিয়েছি। এগুলো কদিনের মধ্যে আবার সুন্দরভাবে ডাল ছেড়ে নতুন নতুন ফুল আসবে, লঙ্কা ধরবে। তো এখন গাছগুলো কেটে দিলে সুন্দরভাবে গ্রো হয় আর অনেক ফল আসে। তো এইভাবে তোমরা গাছগুলো করতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন যেগুলো ভিডিও করব তোমরা অবশ্যই দেখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।